এসছি তো হঠাৎ করে মারা আজকে মামার বাড়ি যাবে। এদিকে পুতা, এই যে শিখা মাসি, সবাই জিজ্ঞাসা করে শিখা মাসি ওয়েন্দ্রিলা শর্মার মা কে হাও বলে দাও তো। আর মা তিনজনে মিলে যাচ্ছে হচ্ছে মামার বাড়ি, তাই তো? টাটা করে দিচ্ছ, তুমি টাটা করছো? গুড মর্নিং সকলকে, দেবলীনা সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। ঘড়িতে বাজে এখন হচ্ছে 10:30 আর আমরা দুজন এখন বেরোতে চলেছি একসাথে দোকানে। আজকে যদি আমার ছুটি, তাই ভাবলাম যে যাই সকালবেলা দোকান চলে যাই। ম্যাডাম দোকানে ডিউটি দেবে, মোটামুটি পুরোটা দেওয়ারই প্ল্যান আছে। দেখা যাক। হ্যাঁ হ্যাঁ, আজকে মালিকের চেয়ারে ম্যাডাম বসবে, আমি কর্মচারী আজকে। ও তারপর পরশুদিন অক্ষয় তৃতীয়া, যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন একটু ব্যাপার আছে। পুরোটা মনে হয় না হবে, যা ধুলো মানে সাংঘাতিক, মানে পুরো হবে না, তো সেই জন্য তাও যাক, একটু ডিরেকশন দেবে। তো চলো এখন বেরোই আর দোকানে যাই। একদম। দোকান খোলার কাজ চলছে এখন। আজকে ওয়েদারটা মোটামুটি ভালোই, মানে ঘুরতে গেলে বেশি ভালো হতো, কিন্তু না, কাজ তো করতেই হবে, তাই চলে আসলাম। দোকানে এসছি তো হঠাৎ করে মারা আজকে মামার বাড়ি যাবে। এদিকে পুতা, এই যে শিখা মাসি, সবাই জিজ্ঞাসা করে শিখা মাসি ওয়েন্দ্রিলা শর্মার মা কে হাও বলে দাও তো। আর মা তিনজনে মিলে যাচ্ছে হচ্ছে মামার বাড়ি, তাই তো? টাটা করে দিচ্ছ, তুমি টাটা করছো? এই যে ঠাকুর মশাই এখন পুজো করতে উঠেছে ওপরে, আর দোকানটা পিটু ক্লিন করলো, ও ক্লিন করেছে, একা বললে আবার হবে না। এই যে মোটামুটি ক্লিন, আর এগুলো সব আমাদের স্টক, সেগুলো রাখা আছে। করছো? আজকে ব্লগ করতেই পারলাম না, কারণটা হচ্ছে আজকে আমি দোকানে গেছিলাম, পরশুদিন আমাদের দোকানের পুজো, তো তার জন্য দোকানে গোছ গাছ চলছে, আর ওই জন্য সারাদিন দোকানে ধুলো টুলো ঘেটেছি। মাঝখানে একবার বাড়িও গেছিলাম, কারণটা হচ্ছে আমার বাপের বাড়ি হচ্ছে আমার দোকান থেকে খুব কাছে, কিন্তু আমার বাড়িটা হচ্ছে আবার দোকান থেকে অনেক দূরে। তাই জন্য কি করা যাবে, যেহেতু আজকে আমাদের এই বাপের বাড়ি পাড়াতে কারেন্ট ছিল না, গতকাল ট্রান্সফরমার বাস্ট হয়েছে, রাত্রেবেলায় বৃষ্টি হয়েছিল, সেই যে ট্রান্সফরমার মানে আলো মানে কারেন্ট চলে গেল, আর তো কারেন্ট আসেনি। তো সেই কারেন্ট আসছিল না বলে আমি একবার দুপুরবেলা ও বাড়িতে গেছিলাম একটু ফ্রেশ ট্রেশ হতে, কারণ একবার একটু ফ্রেশ হতেই হবে, কারণ ওখানে টয়লেটের ভীষণ সমস্যা দোকানের ওখানে। তো সেই জন্য তারপর আর ব্লগ একদমই করা হয়নি। জাস্ট বাড়ি আসলাম ঘড়িতে যে 8টা, এসে স্নান করেছি, স্নান টান করে ফ্রেশ হয়েছি। আর এই যে ভদ্রলোক আছে, গেস্টরা আছে আমার মামার বাড়ি পলাশিতে, তার কারণ আজকে আমার দাদুর মৃত্যুদিন, মানে আমার মামার বাড়ির দাদুর মৃত্যুদিন, সেজন্য মা গেছিল, শিখামাসি গেছিল, আর এই যে ভদ্রলোক গেছিল। তো এখন আমি জাস্ট আসলাম, এসে এখন এবার কাজে বসবো, এডিটিংয়ে বসবো। এখন এডিটিং হয়নি, এডিটিং হবে, তারপরে তোমরা ভিডিও দেখতে পাবে। তো ভাবো ব্যাপারটা কি অদ্ভুত। তো দেখা যাক কত তাড়াতাড়ি করে উঠতে পারি। দোকান থেকে বাড়ি আসলো, কিন্তু বাড়ি ঢুকতে দিলাম না, হাতে নিউট্রিশন দিয়ে আবার পাঠিয়ে দিচ্ছে এক জায়গায়। কিছু করার নেই, দাও নাম্বারটা দাও। দোকান থেকে ফিরে নিউট্রিশন ডেলিভারি করে বাড়ি এসে স্নানও কমপ্লিট একদম, কারণ আজকে প্রচণ্ড পরিষ্কার করতে গিয়ে প্রচুর ধুলো ঘাটাঘাটি হয়েছে, তো ওই জন্য দেখলাম একদম স্নান করেই নি, খেতে তাই দেরি হয়ে গেল। এখন বাজে হচ্ছে ঘড়িতে 9:30, আর এবার খেতে যাবো। মুনি আজকে খেতে দেবেন, কারণ ম্যাডাম তো আজকে গিয়েছিলেন আমার দোকানে, সারাক্ষণ কাটিয়েছে, সারা সন্ধ্যেটা দিয়ে, তারপর মানে সারা সন্ধ্যে না, সারা দিনটা, তারপর সন্ধ্যাবেলা থেকে বাড়িতে। তো ও একটু টায়ার্ড, আর বসে শুনতে পাইনি, পরে যখন শুনতে হবে তখন যথেষ্ট উত্তরটা পেয়ে যাবো আমি। যাই হোক, তো এবার খেতে যাই। উনি অলরেডি মনে হয় দিতে শুরু করে দিয়েছেন। ও একদম তিনজনে মিলে আজকে আমরা একসাথে খাবো অনেক দিন পর। আর হ্যাঁ, মনি গেছিলেন পলাশি, মাসিমনির কাছ থেকে তরকা চলে এসছে, আর এটা তো সব মাছটা সকালবেলা। ও চিকেনও আছে, চিকেনটা মনে হয় রেডি করছে। উফ, আজকে আমরা জমে ক্ষীর হয়ে যাবে কিন্তু, এই আলু পেঁপে দিয়ে ঝোল, পাতলা একদম টলটলে ঝোল, দারুণ, অসাধারণ। এটা এইরকম ভাবে মটনটা হেভি লাগে কিন্তু, একদম পাতলা জলের মতো, তাই না? একদম খেতে হবে, বুঝলা? পাতলাটা একদম গলা গলা। ঠিক আছে, ওকে, পেট ভরে গেছে শুনে আমার, চলে এসো এবার। মোটামুটি 8 ঘন্টা আগে থেকে চেঁচিয়ে যাচ্ছ, তোমার হয়েছে? ও কটা বাজে বলো তো? এনি গেস?
ওই রকমই ঠাকুমা, ঠিকই বলেছো, খারাপ কিছু বলেনি। চলো। আরে দেখো এই জায়গাটা নিল যে এইভাবে রেখে দিল সবকিছু। সত্যি গতকাল রাত্রে আমরা যেহেতু কালকে সারাদিন দোকানে ছিলাম, প্রচুর কাজকর্ম করা হয়েছিল, তাই জন্য খুবই টায়ার্ড হয়ে গেছিলাম। তাই গতকাল রাত্রে ব্লগটা শেষ করা হয়নি, আজকে সকালে উঠে শেষ করছি সেটা। তো তোমরা প্লিজ কিছু মনে করো না, আজকে ব্লগটা খুব ছোট হয়ে গেল, কালকে চেষ্টা করছি একদম ঠিকঠাকভাবে করার। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই দেবলীনা সংকেতের পাশে থেকো। নেক্সট ব্লগটা একটু পরেই শুরু হবে, মানে আমি এখনই শুরু করবো। তো চলো আজকের মতো টাটা।